নুপুর ভ্যাকসিনেশনের টাইম হয়ে গেছে, সেজন্য আমি একটু ডক্টরের কাছে এসেছি আজকে। এখন সকাল 8:30 বাজে, ডক্টর বসবে 12:30টার সময়। তো পিয়ারলেস হসপিটালে যাচ্ছি। হসপিটালের ভেতরেই একটা বড় জায়গা আছে যেখানে নারায়ণ ঠাকুরের মন্দির আছে, পুজো হচ্ছে সকাল সকাল দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। আমিও একটু ঠাকুরকে বললাম মনে মনে যাতে নুপুর ভ্যাকসিনেশনটা ঠিকঠাক হয়ে যায়, ও ইঞ্জেকশনে খুব ভয় পায়, সেই জন্য আমি আজকে সকাল সকাল এসেছি। তার কারণ হচ্ছে যে আগে নামটা লেখাতে হয়, তারপরে ওকে নুপুকে খাইয়ে দাইয়ে একটু বেলার দিকে অতসী নুপুকে নিয়ে আসবে। তো এখানে দেখছো যে কাউন্টার খুলে গেছে অলরেডি, লোক বসেছে। আমার 17 নম্বর কুপন পড়েছে, এখন চলছে হচ্ছে 12, তার মানে আমাকে আরও 10-15 মিনিট খানিক বসতে হবে। এই যে কুপন এরকম ধরে দিয়ে গেছে, সবাই বসেছে কুপন নিয়ে, এক এক করে ডাকছে, আর ওখান থেকে বিলিং করে তারপরে পেমেন্টটা করতে হচ্ছে। আমি বিলিং করার পরে স্লিপটা নিয়ে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে ঢুকলাম, পুরো ফাঁকা দেখছো, এখনও সেরকম কেউ আসেনি। নুপুকে নিয়ে ওর মা এসেছিলো 11টার দিকে, ডক্টরও চলে এসেছিলো 12টার দিকে। 1 ঘন্টার মতন বসেছিলাম আমরা পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে। তারপরে ডক্টরকে দেখলো, ডক্টর নুপুকে দেখে যে ভ্যাকসিনটা লিখে দিল। আমরা একদম গ্রাউন্ড ফ্লোরের থেকে যে মেডিকেল শপটা আছে ওখান থেকে ভ্যাকসিনটা দিলাম। সব কিছু মিটিয়ে বাড়ি ফিরে আসতে আসতে মোটামুটি 1-1:30 বেজে গেল। কাজ শুরু হয়েছে ডে 2 এর পরে হচ্ছে এই প্রোগ্রেস। নিচে মোটামুটি সবগুলো মডিউল কভার করে দিয়েছে। এই যে এগুলোর উপরে হ্যান্ডেল ট্যান্ডেল এগুলো এখনো বসানো বাকি আছে। প্রত্যেক মঙ্গলবার নাকি ওদের ছুটি থাকে, তো আজকে সেরকম কাজ হবে না আজকে। তবে মনে হয় না যে কালকের মধ্যে পুরোটা শেষ হবে, কারণ এইখানে এই জিনিসগুলো লাগানো হবে, কতটা কি করতে পারবে জানি না। এই যে এইখানে পেছনে দেখছো, এই যে এইগুলো হচ্ছে তোমার সব মডিউলগুলো যেগুলো ওপরে লাগবে, এই উপরে লাগবে পুরো, হয়তো করে দিতে পারবে কালকের মধ্যে। আর একটা প্রবলেম হচ্ছে যে এই দরজাটা ওদের ছোট এসছে, সেজন্য ওরা বলেছে যে 4-5 দিনের মধ্যে ওরা নতুন দরজা এনে এই জায়গাটা ফিট করবে, কারণ ওটা ছোট হয়ে গেছে, এটা লাগবে না এই জায়গাটা। আর ওপরে কিচেন চিমনিটাও লাগাবে। এই যে কিচেন চিমনিটা এখানে পড়ে গেছে, এই কিচেন চিমনিটা লাগাবে। তো মোটামুটি আরো 2 দিনের মতন কাজ। মডিউলগুলো খোলার চেষ্টা করি, দেখি কেমন লাগিয়েছে। স্মুথই আছে। এগুলোর উপরে আরো ওই র্যাক ট্যাকগুলো লাগাবে, যেগুলো স্টিলের র্যাক আমরা বলেছি। মোটামুটি এটা হয়ে যাবে আশা করি। আর একটা দেখি, আর একটা হচ্ছে এই দরজাটা, এগুলো সব হ্যান্ডেল দেবে দরজাগুলোর। এই যে এই একটা দরজা দিয়েছে, আর এটা হচ্ছে স্মুথ ক্লোজিং যতদূর আমি করছি। এই যে আপনা হতে লেগে যাচ্ছে, ছেড়ে দিলে এই যে আপনা হতে লেগে যাচ্ছে। এইটা বেশ ভালো। এইদিকে দিয়েছে একটা বটল র্যাক, ওইটা লাগিয়ে দিয়েছে অলরেডি। এটা মশলা টসলা রাখা যাবে, বোতল টোতল রাখা যাবে, এগুলো বটল র্যাক দিয়েছে। এটা এইগুলো সব বিভিন্ন ইউটেন্সিলস রাখার জন্য, ফর্ক, স্পুন, তারপরে খুন্তি, হাতা, এগুলো সব রাখার জন্য। এইটা অ্যাকচুয়ালি স্টেনলেস স্টিলের, আর জল টলগুলো যাতে ঝরে পড়ে যায় সেটার জন্য এই ফুটো ফুটোগুলো করা আছে। এটা একটা ট্রে দিয়েছে, এখানে বিভিন্ন রকমের থালা টালা এই ধরনের রাখার জন্য। এটা বড় ট্রে রাখার জন্য। ওরা আজকে আসবে না বলে জায়গাটা বেশ সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। কালকে থেকে কাজ শুরু হবে, তো বেশ ভালো সাজিয়ে গুছিয়ে কাজ করছে। গতকাল সন্ধেবেলায় গেছিলাম বাড়ির কাছে একটি ইলেকট্রিকের দোকানে, ওখানে গিয়ে অলরেডি আমি বলে এসেছিলাম যে আমার কী কী লাগবে, একটা লিস্ট বানিয়ে দিয়েছিল ইলেকট্রিশিয়ান যে আমাকে কী কী কিনতে হবে। সেই অনুযায়ী
ওরা ফোন করেছিল, আমি গেছিলাম কালকে সন্ধ্যাবেলায়। তারপরে পুরো ইলেকট্রিকের যে বোর্ড, তারপরে সুইচ, এমসিবি, প্লাগ, সকেট যা যা দরকার ছিল সেগুলো সব নিয়ে চলে এসেছি। এইটাই যে খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা সকেট, 3 পিন সকেট। এইটা বেশ সুন্দর আর কি। এই যে কালারটা আমি আগেই বলেছিলাম যে এটা চুজ করেছি আমি গ্রে কালারের, পরে তোমাদের বোর্ডটাও দেখাবো। এটা বেশ সুন্দর লাগছে সকেটগুলো। এছাড়াও প্রচুর এরকম সকেট লাগবে, সেজন্য অনেকগুলো বক্স দিয়েছে, সেই সব বক্সগুলো আমি নিয়ে এসেছি। দেখছো যে পেছনে একটা বড় বক্স আছে, সেগুলোর মধ্যে সব জিনিস আছে। আর এইগুলো সব নানা রকমের টেপ দিয়েছে যেগুলো কাজে লাগবে। তাছাড়া নিয়ে এসেছি অনেক ধরনের মাপের স্ক্রু। এইটা যেরকম, এইটা মনে হচ্ছে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি স্ক্রু হবে। এইগুলো 100 পিস 150 পিস এরকম করে এক একটা বক্সের মধ্যে আছে। তাছাড়া আরও অনেক ধরনের স্ক্রু দিয়েছে। এই বক্সটা খুলে দেখি, এইটা মনে হচ্ছে একটু ছোট ধরনের স্ক্রু, 1/2 ইঞ্চি হতে পারে ম্যাক্সিমাম। ইয়েস, এটা ছোট স্ক্রু, এটাও 100 পিস দিয়েছে। স্ক্রু আর সকেট তো তোমরা দেখলে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এমসিবিগুলো বেশ কয়েকটা দিয়েছে, যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো এসি থাকবে, অ্যাটলিস্ট 2টো এসি তো লাগাবোই, প্লাস ফ্রিজ থাকবে, ওয়াশিং মেশিন থাকবে, যেগুলো একটু ভারী ধরনের অ্যাপ্লায়েন্সেস, সেগুলোর জন্য এমসিবি দিয়েছে। এমসিবির বক্সগুলো আমি তোমাদের খুলে দেখাচ্ছি। একটু টাইট লাগছে আর এই বক্সগুলো বেশ ভালো করে সিল করা আছে আর কি। খুলে দেখাচ্ছি একবার এমসিবিটা। এটা অনেক ধরনের এমসিবি লাগানো যায়, ফিলিপসের ভালো পাওয়া যায়, এক একটা 150-200 টাকা করে দাম এমসিবির। এটা একটু কম দামে নিয়েছি, কাজ চলে যাওয়ার মতন। এটা মোটামুটি বেশ ভালোই লাগছে। ইলেকট্রিকের সব জিনিসপত্র সব ছোটোখাটো জিনিস, খুব একটা চোখে আর কি লাগবে না, কিন্তু অনেক ধরনের জিনিস আছে আর কি বক্সটার মধ্যে। প্লাস হচ্ছে প্লাস্টিকটার মধ্যে নিয়েছে। এখন আমি প্লাস্টিকটাই খুলে দেখাচ্ছি তোমাদের। এগুলোতে টেপ দেখলে এগুলো কাজে লাগবে। এছাড়া একটা বড় স্ক্রুয়ের প্যাকেট দিয়েছে। এই যে এইটা মনে হচ্ছে 1.5 ইঞ্চি স্ক্রু। এগুলো বেশ বড় বড়, 50-60 পিস আছে। এই দেখো কত বড় স্ক্রু। এগুলো মনে হচ্ছে বাইরের যে বক্সগুলো, সুইচ বক্সগুলো বসবে, বাইরের সুইচ বক্স আছে যেগুলো মেন যে ইলেকট্রিকের বক্সগুলো, সেইগুলোর জন্য এইগুলো দিয়েছে। এবার মেন যে বক্সটা আছে সেই বাস্কেটটা খুলে দেখি। এটার মধ্যে অনেক কিছু জিনিস আছে। এটার মধ্যে সুইচেস আছে, তারপরে যে মডিউলার যে প্লেটগুলো এনেছি সেই প্লেটগুলো আছে, অনেক কিছু আছে। এবার দেখে নিই এক একটা করে কী কী বেরোয় এখান থেকে, প্যান্ডোরাস বক্স থেকে। ফার্স্টেই এই যে এইটাগুলো হচ্ছে ছোটো ছোটো ডিপি বক্সের উপরে দেয়, যেগুলোর মধ্যে কোনো সুইচ বা ইয়ে থাকে না, যে কানেকশানগুলো থাকে না, ছোটো ছোটো চৌকোনো বক্সগুলো, সেগুলোর জন্য এই হোয়াইট বোর্ডগুলো ইউজ হবে। এগুলো কেটে ওরা ফিট করে লাগাবে। মোটামুটি একটা মাপের নিয়ে এসছে, অনেকগুলো দিয়েছে, 8-10টা উপরে দিয়েছে। এইগুলো হচ্ছে তোমার সুইচেস। এই সুইচগুলো হচ্ছে প্রীতমের নিয়ে এসছি। এখানে অনেকগুলো সুইচ আছে, সব সিল করা। একটা এই যে লুজ আছে সুইচ, এটা দেখাচ্ছি, বেশ ভালো স্মুথ আছে সুইচগুলো, আর গ্রে কালারের। এটা বেশ দেখতে বেশ ভালো লাগছে, খুব সুন্দর এটা। আচ্ছা, এবার তোমাদের কি দেখানো যায় দেখে নিই। অনেক কিছু তো সুইচগুলো দেখলে। এবার হচ্ছে মডিউলার যে বোর্ডগুলো এনেছি সেইগুলো তোমাদের দেখাবো। এই যে গ্রে কালারের সিল করা, বেশ সুন্দর লাগছে বোর্ডগুলো। একটা জাস্ট খুলে দেখাই তোমাদের। হালকা বেশ প্লাস্টিকের, কিন্তু বেশ ডিজাইনার। এই যে একদম সুন্দর গ্রে কালারের বোর্ড, আর সাইডে এই যে সিলভার লাইনিং করা আছে। আর যে ফাঁকগুলো আছে সেগুলোর মধ্যে তোমার সকেট, তারপরে সুইচ, এইগুলো সব ফিট হবে। বিভিন্ন ডাইমেনশনের বোর্ডগুলো আনা হয়েছে। এগুলোর মধ্যে যদি এই সুইচটা যদি লাগাই, এইটা এরকম সুন্দর করে সেট হয়ে যাবে। আমি বেশি চাপাচাপি করছি না, কোথায় ভেঙে টেগে যাবে। তবে দোকানে ওরা সেট করে আমাকে দেখিয়ে দিয়েছিল, 3-4টে সুইচ সেট করে দেখিয়েছিল, খুব ভালো লাগছে দেখতে। তো এইগুলো পুরো সবকটা রুমের মধ্যেই লাগানো হবে। আমি ফার্স্টে তো পাচ্ছিলাম না, তোমাদের বলছিলাম যে হোয়াইট কালারের পাচ্ছি। তারপরে এই গ্রে কালারটা একটু অর্ডার দিয়ে 2-3 দিন টাইম ওয়েস্ট করে তারপর আনানো হয়েছে। তো এইগুলো সব বক্সের মধ্যে আছে। আমি ফোন করে দিয়েছি ইলেকট্রিশিয়ানকে যে মাল চলে এসছে, সব কিছু কাজ শুরু করে দিতে। ওরা বলেছে যে 2-1 দিনের মধ্যেই কাজ শুরু করবে। ওরা একটা পেন্ডিং কাজ শেষ করে আমাদের বাড়িতে আসবে। ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।